ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, powered by RFL Pipe and Fittings. সাম্যের গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। ও মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাসিমা শাহিন ম্যাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী শালীন আহমেদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের এই পর্বে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। চলুন এক নজরে তাদেরকে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে চলে যাচ্ছি মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুকে। আসছে নীলফামারীর বন্ধু রুমি খান। আসসালামু আলাইকুম। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি 3 ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে কত জনায় নিলে তুমিও জানেতে হে বইয়া রে, তুমিও জানেতে হে বইয়া, আর আমি ভাটি বেলায়, আর আমি ভাটি বেলায় পার ঘাটাতে কান্দি গোদারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে
আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে আমি ঘাটে দেখি যাইয়া যত প্রেমিক জনে হইতেছে পার প্রেমের সারি গাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধু রে প্রেম নদী তরঙ্গ ভারী কেমনে যামু বাইয়া রে আমি কেমনে যামু বাইয়া। ও বন্ধু রে প্রেম নদী তরঙ্গ ভারী কেমনে যামু বাইয়া রে আমি কেমনে যামু বাইয়া। এদিন খেপাহা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমার দিন কি এমনি যাবে বইয়া। আমার দিন কি এমনি যাবে বইয়া। সাম্যের গান। চলো আপু আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার আপনার মতামত নিতে চাই। রুমি খান, কারণ তার গলার মধ্যে এমন কিছু একটা আছে যেটাকে বলা হয় হেমাঙ্গ বিশ্বাস এটা নাম দিয়েছেন ফোক টিম্বার। তো তোমার মধ্যে যে পসিবিলিটি আছে সেটা আমি প্রশংসা করছি। তুমি যদি এখন আধুনিক গানের দিকে যাও তাহলে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তুমি এটা যদি রাখতে চাও আমি খুশি হব, এবং যদি আমাদের সাহায্য চাও, কারণ এটাকে এরকম রাখা দরকার যেভাবে গাইছো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ফাতেমাতুজ জাহরা ম্যাম আপনার মতামত জানবো। এই সমস্ত ভাবের গান বিভিন্ন তাদের ভাষায় প্রকাশ করেছেন বিভিন্ন, এবং আমাদের বাংলাদেশ এইসব গানে এত সমৃদ্ধ যে নজরুলের আরও অনেক গান আছে এরকম ধরনের। আমরা একটা ফোক টিউনের উপরে থাকতে পার ঘাটা তুমি পারে নাইয়া করা হচ্ছে, কিন্তু রাগ প্রধান গানের উপরে অজস্র গান আছে। ভালো গেয়েছে তুমি। অনেক ধন্যবাদ ম্যাম। নাসিমা শাহিন ম্যাম আপনার মতামত জানবো। আমি তোমার গায়কী নিয়ে কিছু বলবো রুমি। ভীষণ দরদ তোমার কণ্ঠে, ভীষণ দরদ তোমার গায়কীতে। যেহেতু গানের যে দরদের ব্যাপারটা তোমার আয়ত্তে আছে, তা আমার ধারণা তুমি আরও ভালো গাইবে। অনেক ধন্যবাদ ম্যাম। আপু তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। সুপ্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ফেনীর বন্ধু আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। রহমতের কাঙ্গাল আমি তোমার পানা
চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আমি অন্ধ ভালো মন্দ বুঝি না কিছুই, ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়, তুমি উপায় দাও আমায়। রাহমাতের কাঙ্গাল আমি, তোমার পানা চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিলা মেলায়, পরপারের চিন্তা ভাবনা ছাড়ে না আমায়, তুমি উপায় দাও আমায়। রাহমাতের কাঙ্গাল আমি, তোমার পানা চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। শামের গান, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। মাশাল্লাহ। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামত জানবো। সব দিক থেকেই আমার গানটি ভালোই লেগেছে এবং বিচার তো হবেই, সেই অনুযায়ী তোমার ফলাফল হবে। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার মতামত নেব। ভালো গেয়েছো, তোমার গলা ভালো, সব ভালো, কিন্তু মাথার মধ্যে মনের মধ্যে এই কথাটা রাখতে হবে, তুমি যাদেরকে এটা ফেস করছো তাদেরকে তুমি যা বলতে চাও সেটা বলা, তার মাপকাঠি কিন্তু একটাই, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং হয়ে গেছি বা হয়ে গেল বলে কোনো কথা নাই, এটা প্রত্যেক দিন হতে থাকে, হয় না চলে যায় আবার হতে থাকে, এরকম। ধন্যবাদ ম্যাম। শালীন আহমেদ, আপনার কাছে কেমন লাগলো? তার কণ্ঠে গানটি আমার অনেক ভালো লেগেছে এবং বিজ্ঞ বিচারকগণ যে মন্তব্য করেছেন, আমি আশা রাখি আব্দুল্লাহ আল নোমান সামনে আরও এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ নোমান, তোমার জন্য শুভকামনা রইল ভাইয়া। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু দেলাওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই,
আজাজিল এসে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাম্যের গান। মার্শাল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার কাছে কেমন লাগলো? তুমি এত সুন্দরভাবে এটাকে এক্সপ্রেস করেছো, গানের যে ওপর নামা নামা নিচে নামা, তো দেখেও বোঝা যায় তুমি একজন মুসল্লি লোক। তোমার গানটা আমাকে স্পর্শ করেছে। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামত জানবো। অত্যন্ত ভালো শিখছ, না হলে এইরকম ফিনিশড গলা, এইভাবে প্রতিটা লাইন প্রতিটা সুরকে একদম স্টেপ বাই স্টেপ চমৎকারভাবে ফেলে তারপরে তুমি গানটিকে শেষ করেছ। তোমার গলাটা শুনে আমি অভিভূত হয়েছি। ভবিষ্যতে এদেশের একজন ভালো শিল্পী হবে বলে আমি আশা রাখি। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি এ পর্বের শেষ প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে খুলনার ছোট্ট বন্ধু সাকিব হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। নদী যেমন
আলো দীপ্তময় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময় তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময় আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মাফ ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মাফ রহম স্রোতে ভাষাও খোদা পুষ্পিত হৃদয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময় তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময় শামের গান মাশাআল্লাহ ভাইয়া, আমার অনেক ভালো লেগেছে। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, এতটুকু বয়সে একটা বাচ্চা, তাকে আমি অলরাউন্ডার সাকিব বলি। তার মানে সে ক্লাসে ফার্স্ট হয় এবং সে কোরআনের হাফেজ হবে, ফুল ফ্লেজেড কোরআনের হাফেজ হবে ইনশাল্লাহ। গানেও সে সবসময় আমাদের এখানে ফার্স্ট হয়ে এসছে, ভালো হয়ে এসছে সবসময়। আমি দোয়া করি যে বাচ্চাটার জন্য, আমাদের সবার জন্য অনেক শুভকামনা এবং সত্য সত্য শুভকামনা যে সে জন্য ভালো হয় আগামীতে। শ্রদ্ধেয় মিন্টুর রহমান স্যার, আপনার মতামত নেব। যারা কোরআন তেলাওয়াত করেন বা হাফেজ, তাদের মধ্যে এই কোরআন যে তেলাওয়াত করার যে একটা সৌন্দর্য, একদিকে কোরআন তেলাওয়াত এবং কোরআনে হাফেজ হওয়ার জন্য যে চেষ্টা করছো, তোমার যে সেই জিনিসগুলো গলায় আসবে অলংকার, তার সঙ্গে তুমি গান শিখছো, এই দুটো মিলে আমার মনে হয় আল্লাহ চাইতে তুমি পার হয়ে যাবে। শালীন আহমেদ, আপনার মতামত জানতে চাই। সাকিবের কণ্ঠটা বেশ মিষ্টি, বয়স অনেক কম। বিচারক মণ্ডলী তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন। আমি মনে করি তুমি শেখার কাজে লেগে থাকবে এবং কোরআনের হাফিজ শেষে তুমি গানে আরও অনেক মনোযোগী হবে। শুভকামনা তোমার জন্য। অনেক ধন্যবাদ। সাকিব ভাইয়া, খুব ভালো ভালো কমেন্ট পেয়ে গেলাম না? ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। ফলাফল ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে, তবে তার পূর্বে চলুন দর্শক এক নজরে দেখে আসি শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। দর্শক, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফলাফল এবার আপনাদেরকে জানিয়ে দেব, তবে তার পূর্বে আমি 4 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। রুমি খান, আব্দুল্লাল নোমান, দেলোয়ার হোসাইন এবং সাকিব হাসান। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাবে এবং 1 জন প্রতিযোগী আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। সাকিব হাসান, তোমার কি মনে হচ্ছে? তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে, নাকি পরবর্তী রাউন্ডে তোমার আর যাওয়া হচ্ছে না?
শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিন তারে, যিনি আজকে সুস্থভাবে আমাকে এই মঞ্চে আসার সুযোগ দান করে দিয়েছে। আমি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি ম্যাম, স্যার এবং ভাইয়াদের কাছ থেকে। এখন বাকি সব বিচারের উপর ডিপেন্ড করছে। দেলোয়ার হোসাইন, তোমার কাছ থেকে একটু শুনবো ভাইয়া, কি মনে হয় পরবর্তী রাউন্ডে কি তুমি আমাদের সাথে যাচ্ছ নাকি বাকি তিনজন চলে যাবে? আমি যখন গান করি তখন চেষ্টা করি ভালো করার, সর্বাত্মক চেষ্টা করি। তারপরেও ফলাফল যেটা হয় বিচারকদের রায় এবং মহান আল্লাহ তাআলার ফয়সালা উপরের, এছাড়া কিছু না। অসাধারণ, অসাধারণ উত্তর। আমরা জানবো ফলাফল। আব্দুল্লাহ আল নোমান, তোমার কি মনে হচ্ছে? তোমার অনুভূতি একটু জানতে চাই। একটু টেনশন লাগছে? তা তো বটেই। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি সুস্থ রেখে এই মঞ্চে গান করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি ভালো করার, বাকিটুকু আল্লাহ রাখেন। রুমি খান, তোমার কি মনে হয় আপু? তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি বাকি তিনজন চলে যাবে, তুমি আর পরবর্তী রাউন্ডে যেতে পারছো না? কি মনে হয়? আমি চেষ্টা করেছি ভালো করার, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। রুমি খান, আব্দুল্লাহ আল নোমান, দেলোয়ার হুসাইন এবং সাকিব হাসান, তোমাদের চারজনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম দেলোয়ার হোসাইন। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। বাকি থাকলো তিনজন, রুমি খান, আব্দুল্লাহ আল নোমান এবং সাকিব হাসান। এই তিনজনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে তার নাম সাকিব হাসান। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে, অনেক অনেক অভিনন্দন। আব্দুল্লাহ আল নোমান, তোমরা দুজনেই বাকি আছো এবং তোমাদের দুজনের মধ্য থেকে একজন পরবর্তী রাউন্ডে যাবে আর একজন আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। তোমার কি মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্য থেকে কে যাবে? মাওলা স্যার যখন আমাদের গ্রুমিং করে 36 জন প্রতিযোগী ছিলাম আমরা, তখন সবার ভালোবাসা, সবার মায়া, একসাথে দীর্ঘদিন সময় কাটানো, জানি না আমি কতদূর যাব, কিন্তু সবার এই ভালোবাসাটুকু অনেক মিস করব, আর বাকিটুকু আল্লাহর হাতে। রুমি খান, তুমি এবং আব্দুল্লাহ আল নোমান তোমরা দুজনেই বাকি আছো, তোমাদের দুজনের মধ্য থেকে একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তোমার কি মনে হয় আব্দুল্লাহ আল নোমান চলে যাবে নাকি তুমি আগামী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ? জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। ফলাফল আমি দেখতে পাচ্ছি, দুজনের ফলাফলই আমি দেখতে পাচ্ছি। রুমি খান এবং আব্দুল্লাহ আল নোমান, তোমাদের দুজনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সেই প্রতিযোগী বন্ধুর নাম রুমি খান। তোমাকে অনেক অনেক অভিনন্দন আপু। আব্দুল্লাহ আল নোমান, তোমার জন্য রইল আমাদের দোয়া এবং শুভকামনা। তুমি সামনে এগিয়ে যাও এবং সামনে আরো বড় প্ল্যাটফর্মে পারফর্ম করো, আমরা সবসময় সেই দোয়া করি তোমার জন্য। দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর এই গিফট হ্যাম্পার তুলে দেবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। আমাদের বিদায়ী বন্ধুর হাতে এখন গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ চতুর্থ রাউন্ডের শেষ পর্ব। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এর আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান, উঠলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে, সাম্যের গান।